আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে। সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এর মধ্যে অনেক বক্তা, বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। অনেক অবস্থান, অনেক বিভিন্নভাবে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন। একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয়। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা, নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া, মানুষের মধ্যে নিয়ে যাওয়া। যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ, দেশ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি, দেশের ভবিষ্যৎ সন্তান যারা, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি, আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা বড় হয়ে কি করবে, তাদের কর্মসংস্থান কি হবে। আমরা চিন্তা করি কৃষি নিয়ে, এই দেশের কৃষকদের কি হবে, কিভাবে আমরা কৃষককে সহযোগিতা করব কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে, সাজাতে। আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করব যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের বিচার ব্যবস্থা কি হবে। অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারা তাদের এই কথাগুলো, এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায়, নিয়ে যায় তারা। ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার 19 দফা, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন 2030 এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং একই সাথে বিগত 15টা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি, আমরা সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যে আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের সামনে, দেশের মানুষের সামনে, এই কথাগুলো 31 দফার নিয়ে আমরা যাই মানুষের কাছে। অর্থাৎ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে, নিয়ে যায়। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেমন ঘরের মধ্যে করি, আমরা গণতন্ত্রের প্র্যাকটিস দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই। আমরা দেখতে চাই আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা, তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই, ঠিক একইভাবে একইভাবে আমরা এই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। শহীদ জিয়ার কর্মী হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মী সকলকে, বিএনপির সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমাদেরকে এসব ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে সকলে মিলে আমরা এখানে একত্রিত হয়েছি এই কাউন্সিল অনুষ্ঠানকে সফল করার জন্য। আমরা যেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব, একইভাবে আজকের এই কাউন্সিল অনুষ্ঠান যাতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে এবং কাউন্সিলররা যাতে তাদের মতামত সুন্দরভাবে, সঠিকভাবে, স্বচ্ছভাবে যাতে তারা দিতে পারেন তাদের মতামত, সে ব্যাপারেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমি আজকে আমি আজকে এই কাউন্সিল উপলক্ষে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে
এই নির্বাচন কমিশনে আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। চেয়ারম্যান হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হক ফারাজি, সদস্য আছেন সহকারী অধ্যক্ষ করিম মৃধা কলেজের মোহাম্মদ মশিউর রহমান, আহ, করিম মৃধা কলেজের আরেকজন শিক্ষক আছেন সদস্য হিসাবে মোহাম্মদ নাসির উদ্দিন। আমি আশা করব এই নির্বাচক মণ্ডলী যারা আছেন, পরিচালনা কমিটি যারা আছেন, তারা সুন্দরভাবে এই কাউন্সিল অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন। আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে যে অনুষ্ঠানের সভাপতি, অর্থাৎ এই আহ্বায়ক যেই কমিটি, যারা সুন্দরভাবে একটি কাউন্সিল, অনেক কষ্টের পরে এই কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন যারা সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আজকের অনুষ্ঠানে যে উদ্বোধক আবদুল্লাহ আল মিন্টু সহ, আমি এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন সাহেব সহ যারা নেতৃবৃন্দ এই কাউন্সিল অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, যারা সুন্দরভাবে এটিকে সম্পূর্ণ করার জন্য সকল রকম উদ্যোগ গ্রহণ করেছেন, বিভাগীয় সাংগঠনিক সাংগঠনিক সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমার উপস্থিত এখানে 1511 জন কাউন্সিলর এবং এর বাইরে যারা ডেলিগেট বৃন্দ আছেন, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এখন পর্যন্ত, সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত যে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন, আমি প্রত্যাশা করব, আমি আশা করব ইনশাল্লাহ আমার বক্তব্য শেষের পরে যেই ভোট গ্রহণ হবে এবং শেষ পর্যন্ত এই অনুষ্ঠানকে আপনারা প্রথম থেকে যেভাবে সহযোগিতা দিয়ে সফল করেছেন, শেষ পর্যন্ত আপনাদের এই সহযোগিতা আপনাদের অব্যাহত থাকবে এবং শুরুতে যেভাবে সফল করে নিয়ে এসছেন এই মুহূর্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি।